একটি প্রতিবন্ধী নাগরিকের জন্য আমরা আলাদা ফাইল খুলব, সেখানে তাদের চাহিদাগুলো লিপিবদ্ধ থাকবে এবং দেন সেটার থেকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয়, সেখানে আমরা তাদেরকে রেফার করতে পারবো যাতে তারা দীর্ঘমেয়াদী পুনর্বাসন, কর্মসংস্থান এবং অন্যান্য অধিকার তাদেরকে ওই মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করা যায়। একটি সরকারি স্থাপনায় প্রতিবন্ধী মানুষদের অ্যাক্সেসেবল, গম্যতা নিশ্চিত করার জন্য র্যাম্প, লিফট যেটা প্রয়োজন হবে সেটা থাকতে হবে। পাশাপাশি বিশেষ করে তাদের জন্য একটি হলেও বিশেষ টয়লেটের ব্যবস্থা সেটা থাকতে হবে। যে আসলে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চাহিদাগুলোকে শুধু চাহিদা আকারে দেখছি না, আমরা এগুলোকে তাদের অধিকার আকারে দেখছি এবং তাদের সেই অধিকারগুলো শুধু স্বাস্থ্য না, শুধু সমাজ কল্যাণের বিষয় না। বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি পলিসি, প্রতিটি মন্ত্রণালয় অন্য সকল নাগরিকের সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের সেবা নিশ্চিত হওয়ার জন্য কাজ করবে। সেই আঙ্গিকে আমরা নতুনভাবে তাদেরকে সমাজে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ার চেষ্টা করছি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটো উদ্যোগ নিয়েছি ইতিমধ্যেই। একটি হচ্ছে, আপনারা জানেন, করাইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মসূচি আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জোবায়দা রহমান নিজে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। করাইল বস্তিতে শিশু স্বর্গ কর্মসূচির মাধ্যমে প্রায় 1000 প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্যসেবা দেয়া হবে। পাশাপাশি আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি এই অর্থ বছরে অতি দ্রুত আমরা বাংলাদেশের অন্তত 20 থেকে 25টি উপজেলায় এই শিশু স্বর্গ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে যে প্রতিবন্ধী শিশুরা আছেন তাদের স্বাস্থ্যসেবা, তাদের কমিউনিটি বেসড আর্লি ডিটেকশন এবং রেফারেলের ব্যবস্থা করা এবং চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি একটা সমন্বিত কর্মসূচির পরিকল্পনার জন্যে আমরা যখন তাদের খুঁজে বের করব, প্রত্যেকটি শিশু এবং পরবর্তীতে অন্যান্য প্রোগ্রামে প্রত্যেকটি প্রতিবন্ধী নাগরিকের জন্য আমরা আলাদা ফাইল খুলব। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন, নতুন কুড়ি স্পোর্টস তৈরি হয়েছে এবং তারা ইতিমধ্যেই চিন্তা করছেন সেখানে প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যারা খেলাধুলায় আগ্রহী এবং খেলাধুলা করেন তাদের জন্য একটা সেগমেন্ট থাকবে এবং তারা সেখানে অংশগ্রহণ করবেন। আপনারা জানেন, আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বিশেষ অলিম্পিক, স্পেশাল অলিম্পিক, প্যারা অলিম্পিকে এগুলোতে তারা অত্যন্ত ভালো ফলাফল করেন এবং আমাদের জন্য স্বর্ণপদক বয়ে নিয়ে আসেন। ইতিমধ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয় কয়েকজন প্রতিবন্ধী কিন্তু সফল ক্রীড়াবিদ যারা, তাদেরকে সংবর্ধনা দিয়েছেন, 1 লক্ষ করে ভাতার ব্যবস্থা করেছেন এবং আগামীতেও আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় যারা প্রতিবন্ধীদের বিষয়ে অনেক কাজ করেন, তারাও ইতিমধ্যে নতুন উদ্যমে আরও কিছু কাজ করছেন। তাদের ইতিমধ্যে যে কাজগুলো আছেন সেগুলো তো আছেই, পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবে তারা চিন্তা করছেন বিভিন্ন জেলায় প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসন, ফিজিওথেরাপি, অন্যান্য সেবা, তাদের শিক্ষার জন্য তৈরি করা, ইনক্লুসিভ এডুকেশনে যাওয়ার আগে যে প্রিপেয়ার্ডনেস সেটা করা। যদি আমরা ইনক্লুসিভ স্কুল চালু করতে পারি, সেখানকার যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমন্বিত আকারে বড় পরিকল্পনা গ্রহণ করছেন। আমরা আজকের সভায় ইতিমধ্যে আরও আলোচনা করেছি যে সরকারি যে স্থাপনাগুলো হচ্ছে এবং হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আপনারা জানেন 500টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হবে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কিছুগুলোতে কাজ চলছে। এই প্রত্যেকটি সরকারি স্থাপনায় গণপূর্ত মন্ত্রণালয় থেকে স্থাপনা তৈরি হয় এবং ইতিমধ্যেই পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যে কোনো এই ধরনের স্থাপনা তৈরির যে কোনো প্রকল্প যখন আসবে প্ল্যানিং কমিশনে, তারা এটাকে যখন অ্যাসেস করবেন, এই মূল্যায়নের একটি ক্রাইটেরিয়া থাকবে যেটা ডিসেবিলিটি ইনক্লুসিভ কিনা। অর্থাৎ প্রত্যেকটি সরকারি স্থাপনায় প্রতিবন্ধী মানুষদের অ্যাক্সেসেবল, গম্যতা নিশ্চিত করার জন্য র্যাম্প, লিফট যেটা প্রয়োজন হবে সেটা থাকতে হবে। পাশাপাশি বিশেষ করে তাদের জন্য একটি হলেও বিশেষ টয়লেটের ব্যবস্থা সেটা থাকতে হবে। একইভাবে শিক্ষা মন্ত্রণালয়েও আমরা জানিয়েছি যে তাদের স্কুলগুলোতে র্যাম্পের ব্যবস্থা, পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য অন্তত একটি করে টয়লেটের ব্যবস্থা থাকতে হবে। সামনে দেশে আমরা ইলেকট্রিক ভেহিকেল, ইভি, যেগুলো বিদ্যুৎ চালিত গাড়ি উৎসাহিত করছে আমাদের সরকার। ওভারঅল আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছি, সেটারই অংশ হিসেবে
সামনেই আপনারা দেখবেন বেশ কিছু ইভি বাস চালু হবে হয়তো ঢাকা এবং বড় শহরগুলোতে। আমরা সাজেস্ট করছি, রিকমেন্ড করছি যে এই ইভি বাসগুলোর ভেতরে যেন সেই ব্যবস্থা রাখা হয় যাতে সেগুলোতে হুইল চেয়ার ব্যবহারকারীরাও উঠতে পারেন। আপনারা দেখবেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যবস্থা আছে, এই বাসগুলো হুইল চেয়ারকে সহজেই নিতে পারে।